আজকে আমরা দেখব কিভাবে লেটারের একটি ফরম্যাট থেকে আপনি 1000টা পর্যন্ত একটি লেটার পড়তে পারবেন। সেটি যে কোনো ধরনের লেটার হতে পারে। আপনি হয়তো বা একই ধরনের লেটার 1000 জন বা 500 জন বা 100 জনকে পাঠাতে চাচ্ছেন। শুধু কিছু নেম, কিছু ফোন নাম্বার বা অ্যামাউন্ট চেঞ্জ থাকবে। তো এই ধরনের পেপার কিভাবে খুবই কম সময়ে এবং খুব সহজে করে ফেলবেন, তাহলে আমার সাথে থাকুন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং নিজেকে স্কিলড করুন। তাহলে চলুন শুরু করা যাক। দেখুন, আমাদের এখানে একটি লেটার বা একটি বকেয়া বিল পরিশোধের প্রসঙ্গে একটি বিল রয়েছে বা আবেদন বা পত্র রয়েছে। তো এটি আমরা 15 বা 20 জনকে পাঠাবো। তো এখন 15 জনের জন্য যদি আমি আলাদা আলাদা করে করতে যাই, তাহলে কিন্তু অনেক সময় লাগবে এবং এই ডেটাগুলো আমাকে সবই ম্যানুয়ালি করতে হবে। তো না, আমি সেটা করব না। আমি কিভাবে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এটি একবারে করে ফেলবো দেখুন। এবং এই নেম, হিসাব নম্বর, অ্যাড্রেস দিয়ে আমার কাছে কিন্তু একটি ডেটাবেস রয়েছে। এই ডেটাবেস থেকে খুব সহজেই কিন্তু আমি এটি করে ফেলতে পারবো। তো আমার এখানে কি কি ডেটা লাগবে দেখুন: নেম, হিসাব নং, ঠিকানা, উপজেলা, জেলা, বকেয়া টাকার পরিমাণ, মোবাইল নাম্বার এবং অর্থ বছর। এবং এই অপশনগুলি কিন্তু আমার এখানে রয়েছে। তো আমার এই ডেটাগুলো আমি একটু জাস্ট ক্লিন করে নেই। আমরা দেখুন ডেটাগুলো একটু ডিলিট করে নিচ্ছি এবং সর্বশেষ আমাদের বকেয়া টাকা রয়েছে, আমরা বকেয়া টাকাকেও এখান থেকে ডিলিট করে দেব। কারণ এই জায়গাগুলোতে আমার ডেটা বসাতে হবে। এই জন্য আমি কি করব, দেখুন আমাদের উপরে যে ট্যাব রয়েছে, ট্যাবে রয়েছে মেলিং। মেলিংয়ে ক্লিক করব। মেলিং থেকে সিলেক্ট রিসিপিয়েন্টস অপশনে চলে যাব। এখান থেকে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট এখানে ক্লিক করলে আমার যে এক্সেলের ডেটাবেস রয়েছে সেটি কোথায় রয়েছে সেটি মার্ক করতে হবে। তো আমাদের এটি রয়েছে ডি ড্রাইভে। ডি ড্রাইভে চলে যাব, গিয়ে এই যে মেল মার্কস ফোল্ডারে দেখুন কাস্টমার লিস্টে ক্লিক করব, ওপেনে দেব। একটু সময় লাগবে, কয়েক সেকেন্ড, আমার ফাইলটি রিলোড হচ্ছে। দেখুন ফাইলটি কিন্তু রিলোড হয়ে গিয়েছে এবং এখানে দুইটা শীট দেখাচ্ছে। তো এইভাবে আমার একটি এক্সেলে কয়েকটা শীট থাকতে পারে। তো সাধারণত আমার যেহেতু দুইটি শীট রয়েছে, দুটি দেখাচ্ছে, তো আমরা প্রথম শীটকে সিলেক্ট করব। আমার লিস্টে হচ্ছে আমার ডিটেলসটি রয়েছে এবং ওকে দিব। এখানেও আমাদের জাস্ট কয়েক সেকেন্ড একটু সময় লাগবে। দেখবেন যে কয়েক সেকেন্ডের মধ্যে ডেটা কিন্তু লোডেড হয়ে গেছে। দেখুন ডেটা কিন্তু লোডেড হয়ে গেছে এবং একটা জিনিস কি খেয়াল করেছেন, এই অপশনগুলো কিন্তু আমাদের হাইড ছিল, বাট এখন কিন্তু আমাদের জন্য ওপেন হয়ে গেছে। দ্যাট মিনস এই অপশনগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারবো। এখন দেখুন এই যে ইনসার্ট মাস ফিল্ডে যদি আমি ক্লিক করি, তাহলে দেখুন আমাদের ওখানে যে হেডিংগুলো ছিল সেই হেডিংগুলো কিন্তু এখানে চলে এসেছে। এখন আমার যেখানে যেই হেডিং এর ডেটাগুলো প্রয়োজন সেই হেডিংগুলোকে আমরা মার্ক করব। কিভাবে মার্ক করব? নেমে ক্লিক করলাম। নেমে ক্লিক করলে আমরা ইনসার্ট মার্কস ফিল্ডে গিয়ে আমাদের নেমকে সিলেক্ট করব। দেখুন নেম, হিসাব নং এ ক্লিক করে আমরা হিসাব নং সিলেক্ট করব। ঠিকানায় ক্লিক করে আমরা জাস্ট ঠিকানা এবং থানায় ক্লিক করে আমরা এখানে থানা মানে উপজেলা এবং জেলাতে ক্লিক করে আমরা দিব হচ্ছে জেলা এবং সবার মোবাইল নাম্বার রয়েছে যেহেতু এখানে মোবাইল নাম্বার। দেন আমরা নিচে আমাদের কি লাগবে, বকেয়া টাকা, যেহেতু বকেয়া বিলের একটি হিসাব। তো মোট এত বকেয়া, এখানে জাস্ট মিডিলে ক্লিক করে আমরা দিব বকেয়া টাকা। এখন দেখুন আমরা কিন্তু সেই হেডিংগুলো মার্ক করে নিয়েছি, নিয়ে এখন এই যে একদম হোম ট্যাবে রাইট সাইডে রয়েছে এবিসি প্রিভিউ রেজাল্ট। প্রিভিউ রেজাল্টে যদি ক্লিক করি দেখুন ম্যাজিক, আমার কিন্তু ডেটা চলে এসেছে, কোথাও কিন্তু কোনো ডেটা মিসিং হয়নি। তো এখন আমরা কি করলাম, একটা লেটার তৈরি করলাম। এখন দেখুন আমার একটার জন্য কিন্তু একদম ফরম্যাট রেডি। এখন আমি চাচ্ছি এই ফরম্যাটটায় আমার 50, 100, 1000 করতে। এটি কিভাবে সম্ভব? এটা কিন্তু ম্যাজিক। কিভাবে ম্যাজিক? এখন এই যে ফিনিশ মার্জে আমি ক্লিক করব। ফিনিশ মার্জে ক্লিক করলে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট আসবে। এখানে যদি ক্লিক করি দেখুন এখানে অল এবং কারেন্ট রেকর্ড ফ্রম, তো আমরা জাস্ট অলে মার্ক করে ওকেতে দিব। জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে। এখন দেখুন আমার কিন্তু অলরেডি আমার আগে ছিল একটা পেজ, এখন কিন্তু একাধিক পেজ কিন্তু রেডি হয়ে
গিয়েছে। তো আমাদের একাধিক চিঠি বা লেটার কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমরা চেক করব। দেখুন দ্বিতীয়তে কে ছিল? সুমাইয়া আক্তার। তৃতীয়তে ছিল হচ্ছে জাহিদুল ইসলাম এবং টাকা কত? ৫,০০০। তো আমরা যদি এক্সেলে যাই, জাহিদুল ইসলাম টাকা কত? ৫,০০০। নেক্সট যদি আমরা দেখি, তারপর মেহেদী হাসান শুভ টাকা হচ্ছে ১৫,০০০। এখানেও দেখুন মেহেদী হাসান শুভ টাকা ১৫,০০০, তার মানে আমার ডেটা ঠিক আছে। এখন যেটা করতে হবে, আমাদের এই ফাইলটাকে সেভ করতে হবে। এই জন্য Ctrl+S ক্লিক করে ফাইলটাকে কোথায় সেভ করব? আমরা সাধারণত ফাইলটাকে সেভ করব হচ্ছে ডকুমেন্টে। ডকুমেন্টে গিয়ে সেভ দিয়ে, তাহলে কিন্তু আমাদের ফাইলটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। আমরা যদি এখন আমাদের ডকুমেন্টে যাই, দেখুন তারিখ রিনেম আসছে, আমরা রিনেমটা চেঞ্জ করে নাই। এখানে কিন্তু আমাদের সব ডেটা কিন্তু চলে এসেছে। তো এইভাবে জাস্ট একটি চিঠি থেকে একাধিক লেটার তৈরি করে ফেলতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।